এই বাড়িগুলো এখানকার অস্ট্রেলিয়ান রিচ পিপলরা থাকে। সাগরের পাড়ে বাচ্চাদের খেলা পার্কিং। তারপরে এখানে আমাদের দেশে যেমন নৌকা বাইচ হয়, নৌকা বাইচের মতো একটা কম্পিটিশন হয়, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তিন বন্ধু আড্ডা দিচ্ছে, অস্ট্রেলিয়ান, চাইলে ওদের সাথে কথা বলতে পারি। 15/2/2024 আমি আছি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর লেক আলাইরাতে। এতক্ষণ আপনাদেরকে আরো দু একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওগুলাতে ছিল বেসিক্যালি বিচ ভিলেজ এবং ওখানে কিছু কমার্শিয়াল হোটেল ছিল। এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল একটা এরিয়া। এই বাড়িগুলো এখানকার অস্ট্রেলিয়ান রিচ পিপলরা থাকে। এটাকে মেরিডিয়ান লাইফ, কিছু কিছু টিভিতে আমরা টিএলসি অথবা ট্রাভেল এক্সপিতে আমরা মেরিডিয়ান লাইফের কিছু অনুষ্ঠান দেখতাম, সেই ধরনের বাড়ি। এখানে কোনো কমার্শিয়াল হাউস না, প্রত্যেকটাতেই তাদের মালিকরা থাকে এবং এখানে তাদের ব্যক্তিগত গাড়ি। ওই যে দেখা যাচ্ছে তারা ট্রাভেল করার জন্য যে ট্রাভেল বাসের মতো থাকে, এটাও ব্যক্তিগত। এখানে প্রত্যেকটা হাউস আসলে অন্যরকম দেখতে। কোনটাতে আপনি কোনটা থেকে কোনটাকে ভালো বলবেন বোঝা মুশকিল। এখানে প্রত্যেকটা হাউসই এরকম ভাবে বানানো হয়েছে যেটা আপনাকে বারান্দায় বসে সম্পূর্ণ সাগরটা দেখা যাবে। দিস ইজ দ্য সি, অপোজিটে সাগর, অপোজিটে সাগর। অনেক সময় জোরে সাগরের ঢেউ আসলে একদম সাউন্ড শোনা যায়। সাগরের পাড়ে বাচ্চাদের খেলা পার্কিং সহ এখানে কিছু লাভ স্টারের স্ট্যাচু বানানো আছে। আর প্রত্যেকটা বাড়ি আপনার ইন্ডিভিজুয়াল, পাশে একটু একটু জায়গা সহ। ওরা লেজার টেম্পার করতেছে, যার যার গাড়ি সে পরিষ্কার করতেছে। এখানে লম্বা রাস্তা আছে, বেশ 2 কিলো 3 কিলোর মতো হবে। এখানে প্রত্যেকটা বাড়ি আসলে যদি আপনাকে চয়েস করতে দেওয়া হয় যে আপনি কোনটা থাকতে চান অথবা কোনটা আপনার ভালো লাগে, সিলেক্ট করা মুশকিল। এক একটা এক এক রকম ডিজাইনের, প্রত্যেকটাই অন্যরকম ভাবে বানানো। ডুপ্লেক্স অথবা থ্রিপ্লেক্স, ম্যাক্সিমাম 3 তলা। প্রত্যেকটা বাড়ির সাথেই 2টা বা 3টা করে পার্কিং, এক একটা এক এক রকম। ব্যক্তিগত কার, বাড়ির সামনে যে গাড়ি ধোয়ার জন্য পানি বক্স, একটা এক এক রকম করে ডিজাইন করা। এখানে মানুষগুলো লেজার টাইম কাটায়, বা যে কুকুর নিয়ে, ভদ্রমহিলা কুকুর নিয়ে হাঁটতেছে। এখানে একেবারে নিরিবিলি শান্ত, যার যার মতো করে হাঁটার জন্য আসলে এখানে কেউ কাউকে বিরক্ত করে না। এই সাইকেল সাইকেল চলার জন্য আলাদা লেন, মানুষ হাঁটার জন্য আলাদা। বিশেষ করে এখানে বারবারই বলতেছি বাড়িগুলোর কথা। বাড়ি অনেক সময় যে মানে কিছু তো আছে ন্যাচারাল বিউটি, আর কিছু আছে মানুষের তৈরি। মানুষের তৈরি যে জিনিস আছে অনেক সময় চোখ জুড়ে যায় নয়ন করে। ওইরকম ওইরকম কিছু বাড়ি যদি আপনি দেখতে চান, আসতে পারেন। কোন সাউন্ডলেস, নিরিবিলি, মানুষজন থাকে, রান্না করে খায়। এই যে আসতেছে, এখানে এসে গাড়ি পার্কিং করতেছে, এক একটা এক এক ধরনের গাড়ি। কেউ গাড়িতে এরকম সাইকেল নিয়ে আসে পিছনে করে, কেউ আপনার সাইকেল ছাড়া আসে এরকম মালবাহী কিছু এক্সট্রা জিনিসপত্র আনার জন্য গাড়ি আছে, এগুলো নিয়ে আসে। তারপরে এখানে আমাদের দেশে যেমন নৌকা বাইচ হয়, নৌকা বাইচের মতো একটা কম্পিটিশন হয়, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ফেসিলিটিস এখানে কোনো কিছুই আসলে টাকা লাগে না। ওদের যে গভর্নমেন্ট ট্যাক্স এবং নাগরিক যে ফেসিলিটিস, এর মধ্যে এগুলো সব ইনক্লুড। এরা এখানে নিজেরা এই ফেসিলিটিস গুলো অটোমেটিকলি পেয়ে থাকে। যেমন আমি টুরিস্ট হিসাবে আসছি, আমার জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে আমাকে পেমেন্ট করতে হবে। আমি যদি চাই এখানে বসে রেস্ট নিব, এখানে বিশুদ্ধ পানি খাবো, যা ইচ্ছা আমি আমার এই তার মধ্যেই করতে পারবো। এই যে বাচ্চা নিয়ে আসছে, ওরা ঘোরাঘুরি করতেছে। এই যেমন এখানে নৌকা বাইচের মতো ছেলেদের মেয়েদের সুইমিং শেখানোর জন্য কাওয়াকাই কি যেন বলে এটাকে, এটা আছে। এখান থেকে ওরা নৌকা বাইচের মতো স্টার্ট করে, তারপরে ওরা আবার ওই পারে ওই পাহাড়টা পর্যন্ত যায়, আবার ওখান থেকে আসে। এই যে কত বড় বড় পাখি নির্দ্বিধায় ঘুরতেছে, সারস, কেউ কোনো বিরক্ত করে না, কেউ ধরে না।
আসলে আমি তো ওইরকম ইউটিউবার না বা ভিডিও বানাই না, বাট এখানে এসে এত সুন্দর জিনিসপত্র দেখে শখের বসে কিছু কিছু জিনিস বানাচ্ছি। অনেক ভুল ভ্রান্তি আছে বলায় কয় ইনফরমেশনে, তো অনেক সুন্দর। তিন বন্ধু আড্ডা দিচ্ছে, অস্ট্রেলিয়ান, চাইলে ওদের সাথে কথা বলতে পারি। বিশেষ করে বন্ধের দিনগুলোতে এগুলো প্রচুর লোকজন হয়, প্রচুর লোকজন হয়, বাচ্চাদেরকে নিয়ে আসছে। অস্ট্রেলিয়ানরা অনেকেই তারা আশা করে যে তাদের এমন একটা বাড়ি হবে। আমি যার সাথে ঘুরতেছি ওনারও শখ যে যদি কখনো টাকা পয়সা হয় তাহলে এরকম একটা বাড়ি উনি করতে চায়। এই যে এই কম্পিটিশন হয়, সুইমিং কম্পিটিশন। ওরা একটা পাহাড় থেকে একটা একটা বিচি দিয়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের পাড়ে যাবে, ওখানে এরকম সুবিধা দেওয়া আছে, ওখানে গিয়ে আবার রেস্ট নেবে, ওখান থেকে আবার ব্যাক করবে। এভাবে চলে তাদের জল পানির খেলা। দেখা হবে আবার, আবার নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো ভিডিও করে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ।